গুরুত্বপূর্ণ পরীক্ষা, তা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই। কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান, কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেন না, ফলে আপনাদের অনেক তথ্য যায়। কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে 10টার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিতে, এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে। আমি জানি না এখনও চলছে কিনা, এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন, যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকে অবধি। আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। আর যেটা 14 তারিখ হতে চলেছে, অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500 মতন, 2,46,000 কিছুটা বেশি, অর্থাৎ দুটো মিলিয়ে মানে 5,65,000 বেশি, প্রায় 66,000-ই হয়ে যাচ্ছে। এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, এটা আমি আগেও বলেছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা, এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে, অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না। তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, তাতে কি থাকবে সেটা আমি আলোচনা করছি না। এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু, ঘড়ি, কোনো রকমের ঘড়ি, জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয়, হয়তো উনি মনে করছেন ততটা, বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না, তাহলে তার পরীক্ষা না হয়। তার জন্য আমরা তার ওই অরিজিনাল, তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড, যেটা ফটোকপি বলি, সেরকম কপি উনি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটির, এই অ্যাডমিট কার্ড বলছি, ওই ফটো আইডির, এবং ফটো আইডি কার্ডের যে ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে। তাকেও আমরা পরীক্ষা থেকে বাতিল করছি না। যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু বিভ্রাট থেকে যায়, অর্থাৎ সই অস্পষ্ট, ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট, তিনি হয়তো দ্বিধার মধ্যে, সংশয়ের মধ্যে আছেন, এই ব্যবস্থাটা থাকছে। কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে। অ্যাডমিট কার্ডটি সত্যি কিনা সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে। সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টিটি সম্পর্কে আমাদের ওটা মানে আশ্বস্ত করছে।